প্রজাতন্ত্র দিবসে প্রাক্কালে শুক্রবার রাতে উদয়পুর রেল স্টেশনে আটক এক নাইজেরিয়ান নাগরিক। তার নাম আনিবুস কানেট, বয়স ৩৫ বছর। ওই নাইজেরিয়ান ব্যক্তিটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মাধ্যমে দিল্লি থেকে আগরতলা হয়ে সাবরুম যাচ্ছিল। সেই সময় উদয়পুর রেল স্টেশনে এসে নামার পর উদয়পুর রেল পুলিশ তাকে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে এবং সাথে সাথে রাধাকিশোরপুর থানার ওসিকে খবর দেওয়া হলে খবর পেয়ে ওসি বাবুল দাস এবং উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে যান। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান, নাইজেরিয়ান ব্যক্তিটিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে সে জানায়, নাইজেরিয়াতে যে অশান্তির পরিবেশ বিরাজ করছে তার জেরে 2024 সালে এপ্রিল মাসে দিল্লিতে আশ্রয় নিয়ে এসে বর্তমানে নিজের এক বোনের বাড়িতে যাওয়ার জন্য সাবরুমের উদ্দেশ্যে রওনা দেয়। তাকে তল্লাশি চালিয়ে ভারতীয় টাকা ও 3টি মোবাইল পাওয়া যায়, কিন্তু এর সাথে পাসপোর্ট কিংবা ভিসা সহ ভারতে প্রবেশের কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। তাই পাসপোর্ট আইনে মামলা নিয়ে রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। কনস্টেবলরা আছেন, ওরা ওকে ডিটেন করে এবং আরকেপুর ওসিকে খবর দেয়, তারপর আমাকেও খবর দেয়। তা আমি এবং ওসি আরকেপুর দুজনে স্পটে আসি এবং ওকে জিজ্ঞাসাবাদ চালাই। তো ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই। ও মোবাইলে আমাদেরকে একটি পাসপোর্টের ফটো এবং একটি ভিসার ফটো দেখিয়েছে, যেটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট। তারপর আমরা ওকে ডিটেন করি। এখন একটি স্পেসিফিক কেস হবে এবং ওই কেসে ওকে অ্যারেস্ট করে কালকে কোর্টে ফলো। ইন্ডিয়ান কারেন্সি কিংবা নাইজেরিয়ান কারেন্সি কি পাওয়া গিয়েছে? ওর পজিশন থেকে কোনো নাইজেরিয়ান কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি 12,675 টাকা এবং তার পাশাপাশি 3টি মোবাইল হ্যান্ডসেট এবং একটি ঘড়ি আর কিছু ডিকশনারি আমরা পেয়েছি। কমিউনিকেশনে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিছু ড্রাই ফিশ মানে শুটকি যেটাকে আমরা বলি, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কাপড় ওসব পাওয়া গেছে। প্রাথমিকভাবে কমিউনিকেশন তিনি বলছেন স্যার দিল্লিতে তিনি এসেছেন, দিল্লি থেকে এত দূরে আগরতলা হয়ে সাবরুমের দিকে যাওয়াটা কিভাবে দেখছেন স্যার? ওনাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর উনি বললো যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে, তো সেই আনরেস্টের কারণে উনি দিল্লিতে গত 2024-এ এসেছেন এপ্রিল মাসে। তারপর উনি সাবরুমে যাচ্ছেন, সাবরুমের উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্রাভেল করেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে। ওনার নাকি একজন বোন আছে। এখন এগুলো মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য। এখন কেস রেজিস্ট্রেশনের পর ওকে অ্যারেস্ট করে রিমান্ডে এনে থ্রু জিজ্ঞাসাবাদ চালানোর পর আমরা আসল সত্য জানতে পারব। নাম কি স্যার আটক হওয়া ব্যক্তি? ওর নাম হচ্ছে অনিবুজ কেনিত, নাইজেরিয়ান টার্ম। এখন কি আটক করেছেন নাকি স্পেসিফিকভাবে গ্রেপ্তার করেছেন? না, গ্রেফতার করেছে। তিনি কি বিজনেস করছেন বলছেন, ব্যবসা করছেন বলছিলেন? উনি যেটা বললেন, উনি নাকি কাপড় আর চুলের ব্যবসা করে, ওইটা নাকি আফ্রিকাতে পাঠায়, কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি, যেটা ওনার বানানো কোনো গল্প হতে পারে। এখন এটা আমরা থ্রো ইন্টারোগেশন করার পর আমরা এটা বার করতে পারব। একই রাতে ধর্মনগরে বহিরাজ্যে 2 যুবকের কাছে পিস্তল উদ্ধার ও উদয়পুরে নাইজেরিয়ান ব্যক্তি আটককে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যে যেন কোনো ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার চেষ্টা চালানো হলেও এই ধরনের ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।